সকলকে স্বাগত। চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। রেমাল ওনামের দেওয়া নাম হলো রেমাল, আরবি ভাষায় যার অর্থ বালি। ভারত বাংলাদেশের সীমান্তে কার্যত রেমাল আছড়ে পড়ে। আবহাওয়া সূত্রের খবর, রবিবার রাত্রি 9টা নাগাদ রেমাল বাংলাদেশের মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিম দিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভূমিতে ঢোকা শুরু করে। রেমাল স্থলভূমিতে যখন ঢুকতে শুরু করে তখন রেমালের সময় লাগে প্রায় 4 ঘন্টা। এই স্থলভূমিতে ঢোকার সঙ্গে সঙ্গে রেমাল তার শক্তি খোয়ানো শুরু করে। শুরু হয়ে যায় ঝড় হাওয়ার দাপট। এই ঝড় হাওয়ার দাপট আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখতে পাই, বিভিন্ন উপকূলেও আমরা দেখতে পেয়ে থাকি। সেটা রাত্রি 10:30টা নাগাদ কলকাতাতেও জোরালো বৃষ্টি হতে শুরু করে। রেডার চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা জানায় যে রেমাল যখন স্থলভূমিতে ঢুকতে শুরু করে তখন তার শক্তি খোয়ানো শুরু করে। আমরা আবহাওয়া সূত্রের খবর থেকে জানতে পারি যে রেমাল প্রবল ঘূর্ণিঝড় হিসেব থেকে ধাপে ধাপে সাধারণ ঘূর্ণিঝড় হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। রেমাল সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনগুলি প্রস্তুতি নিয়েছে। চালু হয়েছে কন্ট্রোল রুমও, নবান্নেও তা চালু করা হয়েছে বলে খবর। কিন্তু বিপর্যয়ের সামগ্রিক প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তের কি নির্দেশ দেওয়া হচ্ছে তা নিয়ে নবান্ন রবিবার স্পষ্ট কিছু জানায়নি। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার ফোনও ছিল নিরুত্তর। এদিকে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এদিন রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে জানিয়েছেন যে পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স সহ চিকিৎসক দল তৈরি রাখা ছিল, সজাগ ছিল কন্ট্রোল রুমও। রাজ্যপাল ও রাজভবনের আধিকারিকেরা পরিস্থিতি মোকাবিলায় রাতও জেগেছেন। রাজ্য কৃষি দপ্তর জানিয়েছে পাকা ফল তুলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। ঝড় বজ্রপাতের মধ্যে খোলা মাঠে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে। দুর্যোগের পরে ফসলের গাছগুলির পরিচর্যা কিভাবে হবে পরে জানাবে দপ্তর। ক্ষতি হলে তার তথ্য সংগ্রহ করা হবে। ঝোড়ো হাওয়ার দাপটে রাতে হাওয়ার কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমে রাতে পৌঁছান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যে কোনো দুর্ঘটনা এড়াতে মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক তরফ থেকে সর্বপ্রথম জনস্বার্থে মাইকিংয়ে প্রচার চালানো হয়। জেলা প্রশাসনের তরফ থেকে সাগরের কন্ট্রোল রুম খোলা হয়। জেলার দুর্ঘটনাপ্রবণ এলাকা থেকে যেসব মানুষদের কাকদ্বীপে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে তাদের ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন জেলা শাসক সুমিত গুপ্তা। উপকূলবর্তী এলাকায় তৎপরতার সাথে বাঁধ মেরামতির কাজ চলছে। যাদের কাঁচা বাড়ি আছে তারা সাইক্লোন সেন্টারে উপস্থিত হন এবং মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে যে আপনারা এই 2 দিন সমুদ্রে যাবেন না।